আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব পূর্ব ও পশ্চিম প্রান্তের সাগরের সাথে আল্লাহ পাকের কথোপকথন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও একটি বিষয়ে জানতে পারবেন, সেটা হলো কিয়ামতের দিন এই সাগর আগুনে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্বেলিত হয়ে সবকিছু ডুবিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে থাকে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। ইসাক ইবনে রাওহে রহমাতুল্লাহি আলাই এক বয়োবৃদ্ধ সীমান্ত প্রহরীর বরাতে বলেন, এক রাতে আমি পাহারার জন্য বের হই, তখন আমি ছাড়া আর কোনো প্রহরী বের হয়নি। এক সময়ে আমি বন্দরে পৌঁছে উপরে উঠে তাকাতেই আমার কাছে মনে হচ্ছিল সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঁচু ঢেউরূপে এগিয়ে আসছে। কয়েকবারই এমন ঘটল। আমি তখন জেগেছিলাম। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আজাদকৃত গোলাম আবু সালিয়ের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্বেলিত হয়ে সব তলিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। আল্লাহই সর্বজ্ঞ। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, তাকে তাদের বশীভূত করে দিয়েছেন, সমুদ্রকে মানুষের বশীভূত করে দিয়েছেন। ফলে সমুদ্রের ওপর দিয়ে নৌযানে চড়ে মানুষ তার ওপর দিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদির উদ্দেশ্যে দূর দূরান্ত দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ ও পৃথিবীতে তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালা তাতে পথের দিশা লাভ করে থাকে। আরও তারা উপকৃত হয় সমুদ্রে সৃষ্ট অতি উত্তম ও মূল্যবান মণিমুক্তার দ্বারা, যা তিনি সমুদ্রে সৃষ্টি করে রেখেছেন এবং মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এমনকি তার মৃত প্রাণীগুলো পর্যন্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ হালাল করা হয়েছে। সূরা মাইদা আয়াত ৯৬। অন্য হাদিসে আছে, আমাদের জন্য ২টো মৃত প্রাণী ও ২টো রক্ত হালাল করা হয়েছে, মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লীহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিমের ও পূর্বের সমুদ্রগুলোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। তিনি পশ্চিমের সমুদ্রকে বলেন, তোমাতে আমি আমার কতিপয় বান্দাকে বহন করাতে চাই, তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ বললেন, তোমার অকল্যাণ হোক, এবং তাকে অলংকার ও শিকার থেকে তিনি বঞ্চিত করে দেন। পক্ষান্তরে পূর্বের সমুদ্রকে যখন আল্লাহ বলবেন, আমি তোমার মধ্যে আমার কতিপয় বান্দাকে বহন করাবো, তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করবে? তখন পূর্বের সমুদ্র বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে বহন করব এবং সন্তানের জন্য মায়ের মতো হব। ফলে পুরস্কার হিসেবে আল্লাহ তাকে অলংকার ও শিকার সম্ভার দান করেন। তারপর বলেছেন যে তারপর পূর্বের সমুদ্রকে আল্লাহ পাক বলেছেন যে এ কথা কাউকে জানতে দিও না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং যাতে তা থেকে আরোহণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পড়তে পারো এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, এবং তা এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ। আর তারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না?
তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। সূরা নাহল আয়াত 14-18। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, দুটো সমুদ্র একরকম নয়, একটার পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা ও খর। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত আহার করো এবং অলংকার যা তোমরা পরিধান করো এবং রত্নাবলী আহরণ করো, এবং তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। সূরা ফাতির আয়াত 12। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা খর। উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। সূরা ফুরকান আয়াত 53। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান আয়াত 19-20। ইবনে জুরাইজ বলেন, সুমিষ্ট দরিয়া হল সৃষ্টিকুলের স্বার্থে দেশের আনাচে কানাচে যেসব নদ নদী প্রবাহমান রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তার অন্যতম নিদর্শন সমুদ্রে পর্বত তুল্য চলমান নৌযান সমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান সমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য। অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন। সূরা শুরা আয়াত 32-34। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে, যা দিয়ে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছুটা প্রদর্শন করেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে, কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের কেউ কেউ সরল পথে থাকে। কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিরাই আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে। সূরা লুকমান আয়াত 31-32। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে, তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীতে জমিনের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে, এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত 164। এসব আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ নদী সৃষ্টি করেছেন তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহাসাগর ও তার শাখা প্রশাখা সবই লোনা ও খর। পরিবেশ দূষণমুক্ত রাখার ব্যাপারে এতে বিরাট হিকমত রয়েছে, কারণ যদি তা মিঠা হতো তাহলে তাতে যেসব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কলুষিত হয়ে যেত এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত। তাই পরিপক্ক প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের স্বার্থে তা এমন হয়েছে। আর এ কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, তার পানি পাক, তার মৃত জীব হালাল। পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্য সুমিষ্ট ও সুপেয়। আল্লাহ তাকে প্রবাহমান করেছেন এবং এক স্থানে তা উৎসারিহত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্যান্য স্থানে পরিচালিত করেন। মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে
নদ নদীর কোনোটা বড়, আবার কোনোটা ছোট হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানী ও তাফসির বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ নদীর সংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার কুদরতের অনেক নিদর্শন রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে তিনি নিজ এখতিয়ার ও হিকমত মোতাবেক কাজ করেন। সূরা তুরের ৬ষ্ঠ আয়াতে শপথ উদ্বেলিত সমুদ্র সম্পর্কে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এর দ্বারা পাহাড়ি মেষ সংক্রান্ত হাদিসে উল্লেখিত ওই সমুদ্রই বোঝানো হয়েছে যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্ত আকাশের ওপরে রয়েছে এবং যার নিচ ও ওপরের মধ্যে ব্যবধান এতটুকু যতটুকু এক আকাশ থেকে আরেক আকাশের। পুনরুত্থানের পূর্বে আল্লাহ তাআলা এই সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন, তাতে দেহসমূহ কবর থেকে পুনরুজ্জীবিত হয়ে উঠবে। কেউ বলেন সমুদ্র কিয়ামতের দিন প্রজ্বলিত আগুনে পরিণত হয়ে হাসরের ময়দানে উপস্থিত সকলকে পরিবেষ্টন করে রাখবে। সমুদ্রের মধ্যে একটি হল পশ্চিম মহাসাগর, যাকে আটলান্টিক মহাসাগর বলা হয়। এই মহাসাগরই পশ্চিমের দেশগুলোকে ঘিরে আছে। এর পশ্চিম ভাগে আছে ৬টি দ্বীপ। এই মহাসাগর ও এর উপকূলের মাঝে প্রায় ১ মাসের পথ ১০টি ডিগ্রি রয়েছে। এটা এমন এক সাগর, অধিক ঢেউ এবং আবহাওয়া ও তরঙ্গ সাংঘর্ষিক হওয়ার কারণে এতে চলাচল করা অসম্ভব প্রায়। তাতে কোনো শিকারও নেই এবং তা থেকে কোনো কিছু আহরণও করা হয় না এবং বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাতে ভ্রমণও করা যায় না। দক্ষিণ দিক ঘেঁষে এটা কামার পর্বতমালার দিকে চলে গেছে। বিশেষজ্ঞগণ বলেন ভারত সাগর ও চীন সাগরের মধ্যখানে দুয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী কয়েকটি পাহাড় আছে এবং তাতে স্থলপথের মতো কয়েকটি প্রশস্ত পথ আছে যা দিয়ে নৌযান সমূহ চলাফেরা করতে পারে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিকে ঢলে না যায়, এবং তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সূরা আম্বিয়া আয়াত ৩১। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছ তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত ৩২-৩৪। সহিহ বুখারী ও মুসলিমে কাতাদা রহমতুল্লাহি আলাই সূত্রে আনাস ইবনে মালেক থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনাকালে বলেছিলেন, আমি দেখতে পেলাম যে তার মূলদেশ থেকে দুটি অদৃশ্য নদী ও দুটো দৃশ্যমান নদী বেরিয়ে যাচ্ছে। অদৃশ্য দুটো জান্নাতে আর দৃশ্যমান দুটো হলো নীল ও ফোরাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমু দরিয়া ও শির দরিয়া, ফোরাত ও নীল সব কটি জান্নাতের নদী। সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা, স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে এই নদীগুলো জান্নাতের নদ নদীর সাথে সাদৃশ্য রাখে বলে বোঝানো হয়েছে। তবে আল্লাহই সর্বজ্ঞ। এ ব্যাখ্যার যৌক্তিকতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে রয়েছে, যাতে তিনি বলেছেন, আজওয়া জান্নাতি খেজুর, এবং তাতে বিষের উপশম রয়েছে। অর্থাৎ আজওয়া জান্নাতের ফল ফলাদির সাথে সাদৃশ্য রাখে। এর অর্থ এই নয় যে
এটা জান্নাত থেকে আহরণ করে নিয়ে আসা হয়েছে, কেননা বাস্তবে এর বিপরীতটাই পরিলক্ষিত হয়। অনুরূপভাবে অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর হলো জাহান্নামের তাপ, কাজেই তাকে তোমরা পানির মাধ্যমে ঠান্ডা করো।